নয়নপুর গ্রামে সজয় ও পলয় নামের দুই ভাই বাস করত। দুই ভাইয়ের মধ্যে ছিল বেশ মিল, কিন্তু তাদের বউদের মধ্যে মোটেও একদম মিল ছিল না। তারা দুই ভাই সারাদিন মাঠে ঘাটে কাজ করে সংসার চালাতো। রেশমা, আমি ঘরের কাজ করছি, তুই রান্নাটা চড়া। কর্তা বাবুরা বাড়ি আসবে, যে খাবার দিতে হবে। আমি রান্না চড়াবো? হ্যাঁ, যাও যাও, আমার কর্তা বেশি টাকা আয় করে, তাই তুমি রান্না থেকে সব কাজ করো দিদি। রেশমা কি করে বললো ওর কর্তা বেশি আয় করে? ওর কর্তা থেকে তো আমার কর্তা বেশি পরিশ্রম করে। আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো, ওদের থেকে আলাদা হতে হবে। কি রে ছোট, তোকে তো বলেছিলাম রান্না চড়াতে, তুই তো এখনো রান্নাটা চড়ালি না। এই যে কর্তা বাবুরা এলো বলে কি হবে এবার? তুই যে এত আলসেমি করছিস, এভাবে কি দিন যাবে? দিদি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি রান্না বান্না পারবো না, আমার স্বামী বেশি রোজগার করে। তোমারে তো কাজের কদর থাকলে তুমি করে নাও না, নয়তো আলাদা হয়ে যাও। আমি মোটেও তোমার সাথে থাকতে চাই না। রেশমা, তুই তো সব সময় বলতে থাকিস আমার কর্তা কোনো রোজগার করে না, তোর কর্তাই সব রোজগার করে। তাহলে আমি চাচ্ছি আমরা আলাদা হয়ে যাব, তুই তোর কর্তা বাবুকে বুঝিয়ে আলাদা হয়ে যা। হ্যাঁ হ্যাঁ দিদি, এটা আমি অনেক আগে থেকেই চাইছিলাম। আমরা যদি আলাদা হয়ে যেতাম, এতদিনে কত বড় লোক হয়ে যেতাম। শুধুমাত্র তোমাদের সাথে থেকে কোনো কিছুই করতে পারলাম না। সব রোজগারের টাকা ভাগাভাগি করতে হয়, আর ভাগাভাগি করলে তো টাকা কমেই শুধু। আমি তো নিজেই চাই কবে যে আলাদা হব। আমি এক পায়ে রাজি, আমি আমার কর্তা বাবুকে বুঝিয়ে নিব, তুমিও তোমার কর্তা বাবুকে বুঝিয়ে নিও। বউ, এভাবে আলাদা হয়ে গেলে আমার ভাইটা কি করছে কে জানে। চারদিকে শত্রুর কত উৎপাত, তার মধ্যে বাইয়ে বাইয়ে আলাদা। আমাদের উন্নতি দেখে সবাই চলে, কেউ আমাদের আলাদা থাকার সুযোগ নিয়ে ক্ষতি না করে বসে। আরে রাখো রাখো, বাইরের শত্রু থেকে তোমার ভাইয়ের বই বড় শত্রু। ও ছাড়া আমাদের ক্ষতি আর কেউই করবে না। ও বউ, কত খাবার রান্না করলে, এত অপচয় করো না। এত অপচয় করলে দুদিনেই যে সব টাকা পুড়িয়ে যাবে। আহারে, না জানি আমার ভাইটা কত কষ্টে আছে, আমি সামনে এত খাবার নিয়ে বসে আছি, আর ও না জানি কোন নোনতা পান্তা ভাত খাচ্ছে। ইস, এখন যদি আমি ওর কাছে থাকতে পারতাম। সব তোমার জন্য হয়েছে, তোমাদের দুই বউয়ের জন্যই আমাদের ভাইয়েদের মধ্যে ভাঙ্গন ধরেছে। আরে আরে মাথা মোটা জামাই আমার, তুমি তো কিছুই বুঝো না। এই ভাঙ্গনে তো আমাদের লাভ হয়েছে। এই ভাঙ্গনের কারণে কয়েকদিনে আমরা বড়লোক হয়ে যাব। কত পরিশ্রম করো তুমি, আর টাকা হয় ভাগাভাগি সমান ভাগে। এবার থেকে তো আর কোনো ভাগ পাবে না, সব টাকা আমাদেরই থাকবে। এবার থেকে আমরা কয়েকদিনে রমরমা বড়লোক হয়ে যাব। কি রে রহিম, এই মাসে টাকাটা তো পাঠালি না, এবার টাকা নিতে তোর দোকানে আসতে হচ্ছে। তোর সাহস তো কম নয়। আসলে মুরল মশাই, বেশ কয়েকটা দিন ধরে তেমন বেচা কেনা হচ্ছে না, ঘরের অবস্থাও খুব খারাপ, মেয়েটা অনেক অসুস্থ, টাকা পয়সার খুব সমস্যা চলছে। আপনার চাঁদার টাকাটা তাই আমি দিতে পারছি না, তবে আপনাকে একটা দারুণ খবর দিতে পারি। আপনি কি জানেন সজয় আর পলয় দুই ভাই আলাদা হয়ে গেছে। এবার আপনি ওদের থেকে চাঁদার টাকা নিতে পারবেন, ওদের আর এখন মিল নেই। কি বলছিস রে, সজয় আর পলয় দুই ভাই আলাদা হয়ে গেছে? কি দারুণ একটা খবর দিলি রে। এবার ওদের দুজনের থেকে আমি টাকা নিতে পারবো। ওরা দুজন একসাথে এতদিন ছিল, আমাকে তো কোনো চাঁদাই দিত না, ধমকিয়ে ধমকিয়ে রাখতো। দুই ভাই একজোট ছিল, এবার তাদের ভাঙ্গন ধরেছে, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে আমি ওদের থেকে চড়া সুদ
তোদের চাঁদা নেব। সজয়, তোরা দুই ভাই অনেকদিন ধরে আমাকে চাঁদা দেস না, এবার থেকে আমাকে চাঁদা দিবি। আগে যা যা চাঁদা দেসনি সেগুলোও দিবি, ভবিষ্যতেও দিবি, বর্তমানেও চাঁদা দিবি। যদি চাঁদা না দিস তাহলে তোকে হাড় গুড় ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেব। তুই তো জানিসই আমার ক্ষমতা, বুঝলি? চাঁদাটা সময় মতো আমার বাড়িতে পাঠিয়ে দিস। কি বলছেনটা কি? আপনি গ্রামের সব অসহায় মানুষদের উপর অত্যাচার করে চাঁদা নেন, এখন আমার উপরও অত্যাচার করতে আসছেন? আমি কোনো চাঁদা টাদা দিব না। কি করবেন দেখে নিব, যান যান এখান থেকে। দেখলে বউ, দেখলে, এই যে সিরাজ বাবু আছে না, গ্রামের প্রত্যেকটা মানুষের উপর টর্চার করে, ওদের থেকে চাঁদা নেই, এভাবেই গ্রামে শাসন চালাতে থাকে। এতদিন আমরা দুই ভাই এক ছিলাম, তাই ও আমাদের সাথে এরকম করতে পারেনি। যেই আমরা আলাদা হলাম, হয়তো খবর পেয়েছে কারো কাছে, ছুটে চলে এসেছে চাঁদা নিতে। দেখলে, একলা থাকলে কত সমস্যা, আর যদি আমরা দুজন একসাথে থাকতাম, ওর তো সাহসই হতো না এখানে আসার। হ্যাঁ গো, এই সিরাজ বাবু তোমাকে মারার হুমকি দিল? সত্যি বলছো? এ কথায় শক্তি মূল। চলো, আমরা আলাদা নয়, একসাথেই থাকবো। কি রে পলয়, অনেক কাঠ এনেছিস দেখছি, খুব রমরমা চলছে তোর দিনকাল। তবে তুই কি জানিস না, আমাকে চাঁদা দিয়েই গ্রামে থাকতে হয়, সব মানুষ আমাকে চাঁদা দিয়ে দেয়। তোর ভাই সজয়ও আমাকে চাঁদা দিয়ে দিল, আর তুই যে কোনো আমাকে চাঁদা দিচ্ছিস না। কি ভেবেছিসটা কি, মার খাবি নাকি? কি বলছেন এসব? ভাইয়া আপনাকে চাঁদা দিল? দূর হন এখান থেকে, আমি আমার ভাইয়ার সাথে কথা বলবো, আপনার মতো জুলুমকারীর সাথে নয়। বউ, এই সিরাজ বাবু খুব খারাপ মানুষ। যারা বেশি গরিব, চাঁদা দিতে পারে না, বিনা পয়সায় সারা বছর তার বাড়িতে কাজ করায়। ওর নজর পড়েছে আমাদের উপর, ও আমাদের চারদিক থেকে বারবার আক্রমণ করবে। কেউ কেউ তো ওর কারণে গ্রাম ছাড়াও, আমাদেরও না কবে গ্রামটা ছাড়তে হয়, তার কোনো ঠিক নেই। কি বলছো? চলো আমরা এক হয়ে যাই, নয়তো সিরাজ বাবু আমাদের পথে বসাবে। ওর কত বড় সাহস তোমাকে মারার হুমকি দেয়! দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, বোনের মতো মিলেমিশে থাকবো। আমরা চলো এক হয়ে যাই। হে রে ছোট, আমাকেও তুই ক্ষমা করে দে, আমিও আর কখনো তোর সাথে ঝগড়া করব না। আজ থেকে আমরা বোন বোন, চল আমরা এক হয়ে যাই। দেখবো এবার সিরাজ বাবু কি করে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, সবাই মিলেমিশে থাকলে ওর মতো অত্যাচারী কথাই বলতে সাহস পাবে না, ঠিক আগের মতো। একতাই মূল শক্তি।